বার্গারের কথা চিন্তা করতে পারেন। বার্গার যেমন উপরে বান থাকে, নিচে বান থাকে এবং মাঝে বার্গারের যত এলিমেন্টস আছে সবগুলো থাকে, লেয়ারটাও কাইন্ড অফ এরকম। এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এপিসোড 3 অফ Wondershare Filmora ভিডিও এডিটিং টিউটোরিয়াল। এবং আজকের এপিসোডে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা Wondershare Filmoraতে মিডিয়া ইম্পোর্ট করবেন। দ্যাট মিনস ভিডিও, অডিও, ছবি যাই হোক না কেন সেটা কীভাবে আপনারা এই সফটওয়্যারে ইম্পোর্ট করবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। তো আমরা আমাদের সফটওয়্যার ওপেন করে ফেলেছি। এবার আমরা এখানে আমাদের যে মিডিয়া ফাইল সেগুলো ইম্পোর্ট করব। সো আপনি দুইভাবে করতে পারেন। এখানে আপনার যে মিডিয়া আছে সেগুলো ড্র্যাগ করে এনে এখানে দিয়ে দিলেও সেটা ইম্পোর্ট হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু আপনার স্পেসিফিক যে ফোল্ডার সেটা সিলেক্ট করতে পারবেন। আমি কয়েকটা ফাইল আগেই ডাউনলোড করে রেখেছি যে আমাদের এডিটিংয়ে আপনাদের দেখানোর জন্য। সো এখানে কিন্তু 3টা ভিডিও ফাইল, একটা অডিও ফাইল রয়েছে। সো আমি যদি সবগুলোকে একসাথে ইম্পোর্ট করতে চাই তাহলে এখানে সবগুলো সিলেক্ট করে যদি আমি ওপেনে ক্লিক করে দিই তাহলে সবগুলো ফাইল একসাথে আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। অথবা আপনি যদি স্পেসিফিক একটা দুটা করে করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমাদের সবগুলো ফাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার আমাদের সবগুলো কিন্তু সিলেক্টেড রয়েছে। আমি যদি বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে সিলেকশনটা চলে যাবে। এবার আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে কাজ করব। আপনি কিন্তু চাইলে আপনার টাইমলাইনে ইম্পোর্টের আগে আপনার ভিডিওটা প্রিভিউ করে দেখতে পারবেন। যদি আমি এই ভিডিওটাকে একটু প্রিভিউ করি, এখানে কিন্তু ডাবল ক্লিক করলে এটা একটা প্রিভিউ আপনার এখানে প্রিভিউ স্ক্রিনে দেখতে পারবেন। তারপর আপনি যদি এই ভিডিওটা দেখতে চান এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে এটা একটা প্রিভিউ আপনি দেখতে পাবেন। ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখন সিলেক্ট করব। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। তো আমি যদি ভিডিওর উপর আমার কার্সরটা নিয়ে যাই, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকনের মতো আছে, অ্যাড টু প্রজেক্ট লেখা। এখানে যদি ক্লিক করি তাহলেও সেটা প্রজেক্টে অ্যাড হবে, অথবা আপনি যদি এটাকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসেন সেটাও অ্যাড করতে পারবেন। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নিচের লেয়ার এটাকে নিতে পারছি না। নিচেটা যেহেতু অডিও লেয়ার, সো নিচের লেয়ার এটা যাবে না। সো এখানে আমি অডিও লেয়ারের উপরে যে ভিডিও লেয়ারটা সেখানে আমি এটাকে নিয়ে আসলাম। এখানে যদি আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তাহলে এটা কিন্তু এখানে টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখাচ্ছে এই জন্য যে আমার যে প্রজেক্ট সেটিং সেটার সাথে আমার যে ভিডিও সেটিং সেটা ম্যাচ করছে না। সো এখানে কিন্তু চাইলে আপনি ম্যাচ টু মিডিয়া করতে পারেন। তাহলে যেটা হবে যে আমার ভিডিওটা হলো 50 FPS-এ রেকর্ড করা, সেটা হলো 50 FPS-এ আমার পুরো প্রজেক্টটা চলে যাবে। অথবা আমি যদি এটাকে কিপ প্রজেক্ট সেটিংস রাখি, আমার প্রজেক্ট সেটিংসটা ছিল 25 FPS-এ, তাহলে আমার ওই ভিডিওটা কনভার্ট হয়ে আমার প্রজেক্টের সেটিংসে চলে আসবে। আমি এখানে ম্যাচ টু মিডিয়া দিলাম, আমার ভিডিও যে কোয়ালিটি আছে আমি সেই কোয়ালিটি রাখতে চাচ্ছি। সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রজেক্ট সেটিংসটা আমাদের ভিডিও সেটিংস অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের ভিডিওটা কিন্তু আমাদের টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এখন এটাকে প্লে করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে করলে এখানে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে, এবং এখানে কিন্তু একটা আপনার ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে কোন অংশটুকু প্লে হচ্ছে, এবং এখান থেকে আপনারা পজ করতে পারবেন। এবং এই ইন্ডিকেটরটাকে কিন্তু আপনারা টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন। এটা দিয়ে মূলত কাজ করতে হবে আপনি যেই জায়গায় কাজ করতে চান। সো আমাদের ভিডিও অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা এখানে কিন্তু আমাদের যে অডিও অ্যাড করব। এখানে বাড়তি এলিমেন্টসগুলো অ্যাড করার আগে আমি আরেকটা বেসিক ব্যাপার আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে টাইমলাইনের ব্যাপারটা আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই আসলে কনফিউজড হয়ে যান টাইমলাইনের লেয়ারের ব্যাপারগুলোতে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে লেয়ারের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে এখানে অডিও লেয়ার রয়েছে, ভিডিও লেয়ার রয়েছে। সো এটাকে কিন্তু আমরা এখানে ভিডিও লেয়ারে অ্যাড করেছি। সো লেয়ারের ব্যাপারটাকে যদি আপনাদেরকে আমি সহজে বোঝাতে চাই তাহলে আপনারা একটা বার্গারের কথা চিন্তা করতে পারেন। বার্গার যেমন উপরে বান থাকে, নিচে বান থাকে এবং মাঝে বার্গারের যত এলিমেন্টস আছে সবগুলো থাকে, লেয়ারটাও কাইন্ড অফ এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচের লেয়ারটা হলো অডিও লেয়ার, এবং মাঝে যে লেয়ারটাতে আমরা ভিডিওটা ইম্পোর্ট করেছি এখানে একটা ভিডিও রয়েছে, এবং উপরের লেয়ারটা কিন্তু খালি। আমি যদি উপরে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করি তাহলে কিন্তু আপনারা উপরের ভিডিওটা দেখতে পারবেন, মাঝের ভিডিওটা দেখতে পারবেন না। সো এটাকে যদি আমি আরও ইজিলি আরেকটা ভিডিও ইম্পোর্ট করে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ইম্পোর্ট করেছি। আমি যদি এখানে এই ভিডিওটাকে এর উপরে আমি এখানে ইম্পোর্ট করি তাহলে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ারে 2টা ভিডিও আছে, উপরে আরেকটা লেয়ার খালি রয়েছে। এখানে কিন্তু একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে। কিন্তু এখন যদি আমি এটাকে প্লে করি প্রিভিউ স্ক্রিনে, কিন্তু আপনি কিন্তু নিচের ভিডিওটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন উপরের ভিডিওটা। নিচের ভিডিওটা আপনারা দেখতে পারবেন তখনই যখন উপরের ভিডিওতে কোনো ফাঁকা অংশ থাকবে, রাইট? সো আমি যদি উপরের ভিডিওটাকে সিলেক্ট করে এটাকে যদি আমি ছোট করে দিই সাইজ, এতটুকু করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 2টা ভিডিও প্লে হচ্ছে, ওটা ব্যাকগ্রাউন্ডে, এটা ফরগ্রাউন্ডে। সো লেয়ারের ব্যাপারটা আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই ব্যাপারটা সবচেয়ে বেশি কাজে লাগে যখন আপনি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও বানাবেন। এখন যেমন আমার ভিডিওটা আপনারা দেখছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ডে হয়তো বা আমার যে কথা বলছি ওই ভিডিওটা দেখছেন, এবং ব্যাকগ্রাউন্ডে এই সফটওয়্যারের ইমেজটা দেখছেন। সো এই জিনিসটা পুরোপুরি এভাবেই এডিট করা হয়েছে। আশা করি আপনারা টাইমলাইনের যে ব্যাপারটা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এবার আমরা উপরের লেয়ারটাকে ডিলিট করে দিই, আমরা যেহেতু নিচের লেয়ারটা নিয়ে কাজ করব।
এবার আমরা এই ভিডিওর সাথে যে কোনো একটা অডিও অ্যাড করব। সো আমি কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অডিও ফাইল এখানে ইম্পোর্ট করেছি। আপনারা চাইলে এখানে ফিল্মোরার যে রয়্যালিটি ফ্রি অনেক অডিও দেওয়া আছে সেখান থেকে ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু একটা ডাউনলোড করে রেখেছি সেটা ইউজ করবো। তো অডিওটাও সেম ওয়েতে আপনারা জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, অডিও লেয়ারে ভিডিওর নিচে নিয়ে আসবেন। আমাদের অডিও লেয়ারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে ভিডিও এবং অডিও পাশাপাশি প্লে হচ্ছে। সো দ্যাটস ইট। আপনারা কিন্তু এডিটিংয়ের অনেক কিছু শিখে গিয়েছেন। আমার মনে হয় যে এখন কিন্তু আপনারা চাইলে যে কোনো একটা ভিডিওর সাথে যে কোনো একটা অডিও আপনি অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওতে আপনারা টাইমলাইনের যে ব্যাপারটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন, কীভাবে টাইমলাইনে আপনারা মিডিয়া ইম্পোর্ট করবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।